প্রণমিয়া কহে মাগো ও মা জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো ও মা জগত তারিণী। ও মা তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী। তুমি সৃষ্টি স্থিতি করতে ও মা প্রলয়কারিণী। ও মা তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয়কারিণী। ও মা তুমি সৃষ্টি স্থিতি করতে ও মা প্রলয়কারিণী। মাগো বিশ্বজননী মাগো বিশ্বজননী। মাগো বিশ্বজননী মাগো বিশ্বজননী। ও মা হরমোহিনী বিশ্বজননী। ও মা হরমোহিনী বিশ্বজননী। ও মা হরমোহিনী পীযুষদায়িনী। হরি হরি বল পীযুষদায়িনী। মাগো পীযুষদায়িনী মাগো বিশ্বজননী। তাই তুমি সৃষ্টি স্থিতি করতি প্রলয়কারিণী। বহুদিন ধরে আমাদের ভারতবর্ষের মাটিতে একটা দ্বন্দ্ব চলে আসছে, একটা ঝগড়া। কিসের ঝগড়া না দুটি দলে ঝগড়া। এই দুটি দল কি কি? শাক্ত এবং বৈষ্ণব। শাক্ত কারা? যারা শক্তির উপাসনা করে, মা কালী নাম করে, মাকে ভালোবাসে, মাকে ধ্যান করে, মাকে পূজা করে, শাক্ত। বৈষ্ণব কারা? বিষ্ণু জানতি বৈষ্ণব, যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের নাম গুণগান, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, তারা বৈষ্ণব। এইবার যে কথা বললো, যে যাকে ভালোবাসে সে তাকে বড় করতে চায়। যে মা কালীকে ভালোবাসে সে মা কালীকে বড় করতে চায়। হ্যাঁ, যে কৃষ্ণকে ভালোবাসে সে কৃষ্ণকে বড় করতে চায়। বলে এটা তো স্বাভাবিক, করুক। বলে তাতে কোনো ক্ষতি নাই। ক্ষতিটা কোন জায়গায়? যে মা কালীকে ভালোবাসে সে মা কালীকে বড় করে, কিন্তু কৃষ্ণকে ছোট করে। আজও আপনি দেখবেন, আমি নিজেও দেখেছি, প্রত্যন্ত গ্রামে গিয়ে নিজের পরিচয়টা গোপন রেখে চায়ের দোকানে যখন বসেছে, সবাই চা খাচ্ছে, দেখি এই নিয়ে তর্ক জুড়েছে। চা খাচ্ছে, পা দোলাচ্ছে আর বলছে, এই মা কালী কি করে জানিস? কৃষ্ণ কত বড়। আবার উল্টো দিক মানে বাদী পক্ষ বলছে, আরে বাবা কৃষ্ণ তোর কি করেছে? গিরি গোবর্ধন পাহাড়টা জাগিয়েছে, আর মা আমার এই ত্রিভুবন জয় করেছে। এই নিয়ে তর্ক। এই বলছে মা কালী বড়, বলছে কৃষ্ণ বড়। এই নিয়ে ঝগড়া, বন্ধুদের বিচ্ছেদ। কিন্তু যে কত বড় মূর্খামি, মূর্খের মতো কাজ। মহাপ্রভু সেইটি প্রমাণ করার জন্য মায়ের মন্দিরে ঢুকলেন। শুধু ঢোকা না, মায়ের মূর্তিতে প্রণাম করেছে এবং মাকে বলছে, মা তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি প্রলয়ের কারণ, সবকিছু তোমার হাতে। এই যে আমাদের ঝগড়া, বহুদিন ধরে যে ঝগড়া, শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব। যে কৃষ্ণকে ভালোবাসে সে কৃষ্ণকে বড় করে, মা কালীকে ছোট করে। আবার যে মা কালীকে ভালোবাসে মা কালীকে বড় করে, কিন্তু কৃষ্ণকে ছোট করে। এইটি যে ভুল তত্ত্ব, এইটি ঘোচাবার জন্য মহাপ্রভু মায়ের মন্দিরে। শুধু তাই নয়, এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তোমায় একটা কথা বলি, যারা তোমায় চেনে না, যারা তোমার তত্ত্ব জানে না, তারা তোমাতে আর কৃষ্ণতে ভেদ করে। মা কি বললো শুনলেন? বলছে, মা যারা তোমায় চেনে না, তোমার তত্ত্ব জানে না, তারাই তোমাকে আর কৃষ্ণকে ভেদ করে। মা এইবার ভক্তগণদের দিকে তাকিয়েছে। ভক্তগণ, হ্যাঁ প্রভু মাকে দেখছো? হ্যাঁ দেখেছি। কিরকম দেখতে? না আমরা যেমন স্বাভাবিক দেখি। বলে এইবার তোমাদের দৃষ্টিভঙ্গিটা আমি আলাদা করে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি। এই মা, মা কালী, মা ভবতারিণী তিন রূপে। মা ভবতারিণী তিন রূপে পৃথিবীতে অধিষ্ঠাত্রী। বলে তিন রূপে কি কি প্রভু? আপনি একটু শ্রীমুখে বলুন। এই তখন মহাপ্রভু শ্রীমুখে বলছেন, নিজ মুখে বলছেন, মায়া, মহামায়া, যোগে মায়ায় অভিধান, তিন মূর্তি জগদ্ধাত্রী, শাস্ত্রে পরমান। মায়া, মহামায়া, যোগ মায়া। বহিরঙ্গা মায়া জীবের আবরী নয়ন,
এই মায়া হচ্ছে কৃষ্ণেরই বহিরঙ্গা শক্তি। ভক্তগণ বলছে প্রভু মায়া কাকে বলে? বলে এই যে তুমি আমি খেলা করছি যে শক্তির দ্বারা, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, এটা কি মায়া। বলে আচ্ছা প্রভু এই মায়ার কাজ কি? এর কাজ মানুষ যখনই কৃষ্ণকে ভজনা করতে উত্তর দিকে যায়, এই মায়ার কাজ হচ্ছে তাকে ওই দিক থেকে ফিরিয়ে এনে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া। এটি হলো মায়ের কাজ। বলে আচ্ছা প্রভু যারা কৃষ্ণকে পেতে চায় মায়া তাদেরকে আকর্ষণ করে? বললে না, মায়াকে ভগবান অধিকার দিয়ে রেখেছে, মায়া তোমার কাজ তুমি করে যাও। অর্থাৎ যারা তোমাতে ডুবতে চায় আমার আমার করে, আমার সংসার, আমার ছেলে, আমার গাড়ি করে যারা তোমাতে ডুবতে চায় তাদেরকে ডুবিয়ে মারো, কিন্তু যারা আমার চরণে শরণাপন্ন অর্থাৎ হা কৃষ্ণ বলে মন প্রাণ সমর্পণ করেছে তাদের তুমি স্পর্শ করো না। বলে আচ্ছা প্রভু এমন কোন লোক দেখা যায় যে মায়াতীত, যাকে মায়া কর্ণে স্পর্শ করেনি? বললে হ্যাঁ। কাকে দেখবো প্রভু? বললে এমন কোন প্রমাণ দিন আমাদের। বলে প্রমাণ আবার কি? দ্বিতীয়বারের জন্য যিনি ভাগবত কথা প্রচার করলেন ব্যাসাসনে বসে, তিনি কে? শ্রীল সুখদেব গোস্বামী পাদ, ব্যাসদেবের পুত্র। ওই হরিদ্বারে মহারাজা পরীক্ষিতকে নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে হরিকথা শুনিয়েছিলেন। কোথায় বসে? ব্যাসাসনে বসে। আচ্ছা যে আসনে বসে হরিকথা বলা হয় আসনের নাম ব্যাসাসন। তো সুখদেব গোস্বামী বসেছেন, আসনের নাম সুকাসন হতে পারত, ব্যাসাসন হলো কেন? বললে এটাও জানো না, পিতার প্রতি মর্যাদা রক্ষার জন্য, পিতার নাম ব্যাসদেব, তাই পিতার প্রতি মর্যাদা রক্ষার জন্য আসনের নামকরণ করলেন ব্যাসাসন। এই মহান এই সুখদেব গোস্বামী পাদ 18টা বছর মায়ের গর্ভে ছিলেন। কত বছর? 18 বছর। মতান্তরে কারো কারো মতে 16 বছর। আচ্ছা আমরা জানি সন্তান কতদিন থাকে মাতৃগর্ভে? মা বাবা আজও মায়েরা কথা বলে না, কি ব্যাপার? আমি তো বুঝতেই পারছি না গতকাল থেকে। হ্যাঁ বলুন, 10 মাস 10 দিন। হ্যাঁ তেমনি এই সুখদেব গোস্বামী পাদ মাতৃগর্ভে কতদিন ছিলেন? হ্যাঁ না আপনার কথা বুঝতে পেরেছি, আর দুবার দেখাবার দরকার নেই। হ্যাঁ এবার আমার কথাটা বলুন, সুখদেব গোস্বামী পাদ কতদিন ছিলেন মাতৃগর্ভে? 18 বছর। তাহলে বুঝতে পারছেন মায়ের কি যন্ত্রণা। সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, তখন ভগবান নেমে এলেন। পিতা ব্যাসদেবের অনুরোধে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ নেমে এলেন। এসে গর্ভের সন্তানকে বলছে, পুত্র তুমি ভূমিষ্ঠ হচ্ছ না কেন? এই পুত্র বুঝতে পেরেছে ভগবান এসছে, বলছে প্রভু আমার অহোভাগ্য আজকে তুমি এসেছো আমার কাছে, আমার প্রণাম নাও। আমি মাতৃগর্ভ থেকে বেরোচ্ছি না কেন জানো? তার একটাই কারণ, এই জগতে তোমার একটা খেলা, শক্তি খেলা করছে, তার নাম হলো মায়া। আমি যখনই এই গর্ভ থেকে বেরোবো, এই গর্ভে থেকে যতটা তোমার স্মরণে আছি, তোমাকে মনে মনে চিন্তা করছি, গর্ভ থেকে বেরোলে আর তোমাকে আমি স্মরণ করতে পারবো না, তখন এই মায়ার খেলায় আমি মেতে যাব। তখন ভগবান বলছেন আচ্ছা বলো তো তাহলে কি করলে তুমি ভূমিষ্ঠ হবে? না প্রভু তুমি কথা দাও, আমি ভূমিষ্ঠ হলে তোমার মায়া আমাকে গ্রাস করবে না। বললেন বেশ, আমি তোমায় কথা দিলাম, ভূমিষ্ঠ হও, আমার মায়া তোমাকে স্পর্শ মাত্র করবে না। এই যখনই কথা দিয়েছেন ওই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো। যখন ভূমিষ্ঠ হলো, এইটুকু ছোট্ট শিশু নয়, মাতৃগর্ভ থেকে যখন বেরোলো 18 বছরের পূর্ণ যুবক, মাতৃগর্ভ থেকে বেরিয়ে ছুটতে আরম্ভ করেছে। সন্তান ছুটছে, পিতা ব্যাসদেব পিছনে পিছনে ডাকছে, পুত্র দাঁড়াও, পুত্র আমার কথা শোনো। আর কে কার কথা শোনে? ঊর্ধ্বশ্বাসে ছুটছে। পাশ থেকে একজন ব্যাসদেবকে বলছে আপনি ডাকবেন না। বলে কেন ডাকবো না? বলে আপনার ওই পুত্র ডাক ওর কানে পৌঁছচ্ছে না। বলে সে কি, আমার ডাক আপনারা শুনতে পাচ্ছেন, ও শুনতে পাচ্ছে না? বলে শুনুন, আপনি যে বারবার পুত্র পুত্র বলে ডাকছেন না, ওই ডাকটা ওর কানে পৌঁছলো না। কেন জানেন? এই জন্য পৌঁছলো না, আপনার এই পুত্র ডাকের মধ্যে মায়া মিশ্রিত আছে। নিতাই গৌর হরি হরি। আমরা মায়ার অধীন, তাই পুত্র ডাক আমাদের কানে পৌঁছচ্ছে। আর ও তো মায়াতেই, তো মায়াকে জয় করে ফেলেছে ভগবানের কৃপায়, যার জন্য মায়াকে স্পর্শ করেনি, পুত্র ডাক ওর কানে পৌঁছচ্ছে না। ভক্তগণ তাহলে বুঝতে পারলে তো, যারা মায়াকে জয় করতে পারে মায়া তাদের স্পর্শ করে না। বলে আচ্ছা প্রভু, এ হলো মায়া, মহামায়া। বলে মানুষ খেলা করে মায়া শক্তির দ্বারা, মহামায়া শক্তির দ্বারা দেব দেবীরা খেলা করে। আর যোগমায়া,
এই যোগমায়ক শক্তিকে নিয়ে একমাত্র খেলা করতে পারেন বা অধিকার আছে ভগবান শ্রীকৃষ্ণের, যার জন্য রাসে আমরা শুনেছি যোগমায়াম উপাশ্রিতাম, অর্থাৎ কৃষ্ণের যে কোনো লীলাই হোক, আজকে লীলা তো দেখবো যোগমায়ার সংযোগ আছে, নইলে লীলাই হবে না। বললে বেশ, তাহলে প্রভু এর পরের কথা কি? বলে শোনো, এই যে তোমরা মাকে দেখছো, এই মাকে ডেকে কিন্তু কৃষ্ণকে পাওয়া যায়, জানো প্রভু? মা কালীকে ডেকে কৃষ্ণ, আমরা যে তাহলে ভুল কথা জেনে এসেছি যে কৃষ্ণ কালী আলাদা। বললে না, যার জন্য তোমরা একটু প্রথমে অবাক হয়েছিলে যে আমার গলায় তুলসীর মালা, মুখে হরিনাম, কপালে তিলক, আমি মায়ের মন্দিরে কেন? এইবার শোনো, তোমরা যে মাকে দেখছো, মায়ের কটা হাত? কি মায়েরা? আমাদের দেশে মা কালীর কটা হাত? 4টি হাত। আর বৃন্দাবনে এই মা কালী তার 8টা হাত, অষ্টভুজা। এখানে মা কালী কি দাঁড়িয়ে আছে না? না বসে আছে? দাঁড়িয়ে আছে। কার উপরে? শিবের উপরে, সবরূপী শিব এখানে। আর বৃন্দাবনে এই মা কালী নামটাও পাল্টে গেল, মা সিংহের উপর বসে রয়েছে, সিংহ বাহিনী। এখানে যেমন মা কালী, ভবতারিণী, তারা, চণ্ডী, চামুন্ডা, বৃন্দাবনের নাম আলাদা হয়ে গেল। কি নাম হলো প্রভু? বলবো, শুনবে তোমরা। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, ওমা তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে হরি হরি তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী, অধিষ্ঠাত্রী ওমা তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। মাগো তোমায় করে আরাধনা, মাগো তোমায় করি আরাধনা, তোমায় করে আরাধনা, তোমায় করি আরাধনা। ওই বৃন্দাবনের ব্রজঙ্গনা তোমায় করে আরাধনা, মাগো বৃন্দাবনে ব্রজাঙ্গনা, তোমায় করি ওই আরাধনা। বৃন্দাবনের ব্রজঙ্গনা পেয়েছিল তারা কালো সোনা। মা হরি হরি বৃন্দাবনে ব্রজাঙ্গনা, পেয়েছিল তারা কালো মা সোনা। বৃন্দাবনে কালো সোনা, তোমায় করে আরাধনা। ও তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। এবার ভক্তগণ বলছে, প্রভু তাহলে আমরা এখন কি করব? বলে শোনো, আমি যেমন করে বলবো তেমন করে মাকে ডাকো। মাকে ডাকলে কৃষ্ণ পাওয়া যাবে, তাই না? মাকে ডাকলে কৃষ্ণ পাওয়া যাবে। বললে হ্যাঁ। বলে তাহলে কি করে ডাকবো? আমরা তো ডাকতে জানি না, মন্ত্র জানি না। বলে মন্ত্র লাগবে না, হাতটি জড়ো করে বলো। বলে প্রভু হাত জড়ো করে বললি হয়? বললে হ্যাঁ। ঘরের মাকে যখন খাবার চাও, ঘরের মাকে যখন ভালোবেসে মা বলে ডাকো, কিরকম করে ডাকো? মন্ত্র বলো। বলছে না। বলে এই যে মাকে দেখছো, মা দেখতে ওই রকম, হয়তো জিভ বেরিয়ে আছে মায়ের, হয়তো দাঁতগুলি একবারে মুক্ত হয়ে রয়েছে, কিন্তু না, ওই মা তোমারই মা। বলে তাহলে কেমন করে ডাকবো? বলে অনুনয় বিনয় করে মায়ের কাছে হাতটি জড়ো করে বলো, কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণে আনি। মাগো কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণ আনি। মাগো কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণে আনি। মাগো কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণ আনি। তবে কৃপাময়ী বলে তোমারে বাখানি। মাগো তবে কৃপা মগি বলে তোমারে বাখানে, তবে কৃপা মগি বলে তোমারে বাখানে। একটা কথা আগে ভাগে বলে দিই, আমি গতকালকে অনেককে বলছিলাম কিন্তু আপনারা শুনছিলেন না। আসতে মায়েদেরকে বিশেষ করে বলছি, কীর্তন হয়ে গেলে যখন আপনারা আমার কাছে আসবেন, দয়া করে আমার পায়ে হাত দেবেন।
কেন? এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি অন্য কাউকে জুড়ছি না। যে কোনো কীর্তনিয়ার পায়ে হাত দেবেন না এটা আমি বলছি না, এটা আমার ক্ষেত্রে। দয়া করে পায়ে হাত দেবেন না। কেন? সামনে পঞ্চতত্ত্ব শ্রী শ্রী নিতাই গৌর যুগল যোগমায়া বৃন্দা মহারানীর স্থান, শিখল করতাল সামনে, এদিকেও প্রভুর মন্দির, এত ভক্ত সমাগম, যেখানে কীর্তন হন সেখানে দেবশ্রীপাদ নারদ এবং ভক্তপ্রবর হনুমানজি তারা উপস্থিত থাকেন। তাহলে এবার ভাবুন, কাদের সামনে কার পায়ে হাত দিচ্ছেন? এটা একটা কারণ। সামনে শিখল করতাল আছে, যেদিন অধিবাস হয় পুরোহিতকে জিজ্ঞেস করবেন, শিখলকে মহাপ্রভুর মন্ত্রে, করতালকে নিত্যানন্দ প্রভুর মন্ত্রে পুজো করা হয়। যার জন্য আমি এদেরকে বলি করতাল কখনো এই শতরঞ্চিতে ঠেকাবি না। এখানে আমার পায়ের ছোঁয়া আছে, পায়ের ধুলো আছে, তার মধ্যে করতাল থেকে রয়েছে, শিখল থেকে রয়েছে। এইগুলো, এই শিক্ষাগুলো নিতে হবে। কীর্তন তো অনেক শুনেছি জীবনে, রাসলীলা অনেক শুনেছি, দানলীলা, নৌকা বিলাস, কৃষ্ণকালী অনেক শুনেছি, শিক্ষা হয় না। যার জন্য কথাগুলো ধরে ধরে বলতে চাই। এই দুটো কারণ গেল। তৃতীয় কারণ আমার ব্যক্তিগত মতামত, বাবা মায়ের হাত কখনো ছেলের পায়ে থাকে না। আপনার ঘরের ছেলেকে আপনি প্রণাম করেন? গিয়ে কি করেন? যখন পরীক্ষা দিতে যায়, ভালো চাকরি দিতে যায়, কি করেন? আশীর্বাদ করেন না? তেমনি নিজের ছেলের মতো মনে করে আশীর্বাদ করবেন, কৃপা রাখবেন। প্রয়োজনের শরীরটা ঠিক রাখে, গলাটা ঠিক রাখে। কারণ গায়কের পরিচয় হচ্ছে গলা, আর গলা বাঁচাতে গেলে শরীর, এই দুটি যেন ঠিক থাকে। কথাগুলো আপনারা শুনলেন, নিশ্চয়ই মান্যতা দেবেন। হ্যাঁ, পায়ে কেউ হাত দেবেন না, দূর থেকে প্রণাম করবেন, আশীর্বাদ করবেন। আমাকে প্রণাম করলে যা হবে, এই ভক্ত শ্রোতাদের প্রণাম করবেন, বেশি কৃপা লাভ হবে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি। আসুন, এইবার কি যেন বলছিলাম, বলতে গিয়ে ভুলে গেলাম। কি বলছিলাম মায়েরা? কারো মনে নেই, আমার কিন্তু মনে আছে। কি বলছিলাম? ভাড়া করা লোক, ভুলে গেলে হবে? তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, মাকে ডাকলেই কৃষ্ণকে পাওয়া যাবে। কৃষ্ণ বলে কাঁদি আমি, দাও কৃষ্ণে আনি, তবে কৃপাময়ী বলি তোমারে বাখানি। এইবার মহাপ্রভু বলছে, আচ্ছা ভক্তগণ, তোমরা এই যে কৃষ্ণকালী তত্ত্বকে ভেদ করেছো, এতদিন আলাদা করেছো, কখনো মনে হয়নি, সংকোচ হয়নি মনের মধ্যে? ভক্তদের মন তো কখনো সংকুচিত হয় না, ভক্তের মন উদার হওয়া উচিত। আগে প্রভু, আমরা তো দীর্ঘদিন জেনে এসেছি কৃষ্ণকালী তত্ত্ব আলাদা, বলে অপরাধ করেছে। এই যখনই বলেছে অপরাধ করেছে, ভক্তগণ বলছে, আচ্ছা প্রভু, যারা কৃষ্ণকে বড় করে মা কালীকে ছোট করে তার অপরাধ? বলে হ্যাঁ। যারা মা কালীকে বড় করে কৃষ্ণকে ছোট করে তারাও অপরাধ। বলে তারা কিরকম? ওই ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। হরি হরি বল। ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। ভেদেবাদী মূর্খ জনে, মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। ভেদেবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে, কহয় বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। তাহলে বলুন, এমন ভগবান আমরা কেউ কখনো পেয়েছি? এমন ভগবানকে আমরা কেউ কখনো দেখেছি? আহা, যার জন্য ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার, কত সোজা করে দিলেন যে মা কালীকে ডাকলেই কৃষ্ণকে পাওয়া যাবে, মা কালীকে ডাকলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। বলুন তো, সাধন লাগলো না, ভজন লাগলো না, কত সোজা হয়ে গেল। মাকে সন্তুষ্ট করতে পারলে, যেমন ওই যে বৃন্দাবনের ব্রজগোপীরা তারা করতে পেরেছিল। কবে? যেদিন তারা কাত্যায়নী ব্রত করেছিল, মা সন্তুষ্ট হয়েছিল। মা এসে বলেছিল, বলো তোমরা কি বর চাও? তখন ব্রজগোপীরা কিছু চাইল না। আমরা হলে মায়ের কাছে অনেক কিছু চেয়েছি, বাবা এইখানে, বাবা এই যে, হ্যাঁ, আমরা হলে কত কিছু চাই, টাকা দাও, পয়সা দাও, আয়ু দাও, হ্যাঁ, কিন্তু ব্রজগোপীরা কি চাইলো? কিচ্ছু চাইলো না। এইটাও এখানে দিয়ে দিই, অসুবিধা হবে। কি বললো? কাত্যায়নী মহামায় মহাযোগিন্নাধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ।
কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নাধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নয়। তারা কি চাইলো? আয়ু চাইলো না, টাকা চাইলো না, পয়সা চাইলো না, কিচ্ছু চাইলো না, শুধু একটাই কথা বললো, নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের পতিরূপে লাভ করিয়ে দাও, আমরা যেন স্বামী হিসেবে পাই। তাহলে ভাবুন কত সার্থক ত্যাগ। ত্যাগ না হলে কি ভগবানকে পাওয়া যায় গো? ভগবানকে পাওয়া যায় না। ত্যাগ হচ্ছে আসল। আমি তো ভোগী, যার জন্য দেখবেন দিন দিন অধঃপতন হচ্ছে, আর যারা ত্যাগ করেছে দেখবেন দিন দিন উচ্চ আসন পেয়েছে ভক্তি রাজ্যে। জাগতিক ক্ষেত্রে নয়, ভক্তি রাজ্যে উচ্চ আসন পেয়েছে। গৌরের একটা চরিত্র আছে। কি চরিত্র? না, হৃদয়টা বড় উদার। সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলমান নয়, সবাই সমান, সবার জন্য সমান অধিকার। বলে কিরকম? বলে আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি কি বিচার করে ও বড় লোক ওকে বেশি জল দেব, ও গরিব লোককে কম জল দেব? রোদ যখন ওরে রোদ সূর্যদেব কি বিচার করে ওর বেশি টাকা আছে ওকে বেশি করে রোদ দেব, হ্যাঁ? ও গরিব লোক কম করে রোদ দেব, বিচার করে মা? ভগবানের কৃপাটাও তাই, সবার প্রতি সমান। যে তাকে ডাকে তার প্রতি যেমন কৃপা, যে তাকে স্মরণ করে না তার প্রতিও কৃপা। যার জন্য তো কলিযুগ। সেই গৌরকে আজ আমরা চিনলাম না, কিন্তু গৌর আমাদের উপায় বলে দিলেন। হরিনামের সঙ্গে মাকে স্মরণ করো, মাকে স্মরণ করলেই তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে যাবে। কৃষ্ণ কালী তত্ত্বে কোনো ভেদ নেই। ভেদে বাদী মূর্খ জানে, তোমার তত্ত্ব নাহি জানে, কহে বৈষ্ণব দাসে শান্তি দাও প্রাণে। হরি হরি বাদী মূর্খ জানে, তোমার তত্ত্ব নাহি জানে, কহে বৈষ্ণব দাস শান্তি দাও প্রাণে। ও প্রভু, যারা তোমাকে ডাকে, মানে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকে, মা কালীকে ছোট করে, তার অপরাধী বলছে। হ্যাঁ, এবার মহাপ্রভু যে শোনো, তারা যেমন অপরাধী, যারা মুখে দিনরাত জয় কালী বলছে, আর মা কালী এই কৃষ্ণকে হৃদয় থেকে দূরে সরিয়ে রেখেছে, তারা অপরাধী। তারা ঠিক কিরকম জানো? তাদের মুখে কালী হৃদে কালী, মুখে কালী হৃদে ও কালী, তাদের মুখে কালী হৃদে কালী, তাদের মুখে কালী হৃদে ও কালী। যারা ভেদ করে, ভেদ করে, ভেদ করে কৃষ্ণ কালী, মুখে কালী হৃদে কালী, যারা ভেদ করে মা কৃষ্ণ কালী, তাদের ভেদে জ্ঞানে নাশ প্রেমের প্রদীপ জালি। যারা ভেদ করে হরি হরি ভেদে জ্ঞানে নাশ প্রেমের প্রদীপ জালি, ভেদ করে মা কৃষ্ণ কালী, তাদের মুখে কালী হৃদে কালী। ভেদ করে কৃষ্ণ কালী, মুখে কালী হৃদে কালী। এই তত্ত্ব আমরা জানলাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আমরা গৌরচন্দ্রের বিশ্রাম দিয়ে আমরা লীলায় প্রবেশ করব।